আল্লাহ দুনিয়ার বুকে সমস্ত মানুষকে আল্লাহ দুনিয়ার মুখে সৃষ্টি করেছেন, তোর মধ্যে আমাকে আপনাকে সুস্থ, দুইটা চক্ষুওয়ালা, দুইটা হাতওয়ালা, দুইটা পাওয়ালা মানুষ আমাকে আপনাকে বানাইছে। রব্বে কারীম বুঝাতে চাচ্ছেন যে আমি আল্লাহ দুনিয়াতে অন্ধ মানুষও বানাইছি, আমি আল্লাহ দুনিয়াতে পঙ্গু মানুষও বানাইছি, আমি আল্লাহ দুনিয়াতে বিকলাঙ্গ ওয়ালা মানুষও বানাইছি। ওই মানুষ থেকে আমি আল্লাহ তোমাকে যাচাই বাছাই করে সুস্থ একজন সুঠাম দেহের ওয়ালা মানুষ আমি আল্লাহকে তোমাকে বানাই নাই। আমি আল্লাহ তোমাকে বানানোর পর শুধু আমি আল্লাহ ক্ষান্ত রাখি নাই, তোমার 70 বছরের জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দেই। তোমাকে আমি পানি দেই, তোমাকে আমি বাতাস দেই, তোমাকে আমি রিজিকের ব্যবস্থা করে দেই, তোমাকে আমি জীবিকা নির্বাহ করার জন্য, কাজ সম্পাদন করার জন্য একটা ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। সব কিছু করে দেওয়ার পর 70 বছর একটা হায়াত দিলাম। সব কিছু করে দেওয়ার পর কোন জিনিস তোমাকে আমার থেকে গাফেল করলো? আমি দিনে 5 বার 5টার সময় আমি তোমাকে ডাক দেই, ওই 5 সময় তুমি আমার ডাকে সাড়া দাও না। মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দিয়া ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ। আমি সব কিছু তোমাকে দেওয়ার পর দিনের মধ্যে 5 বার যখন আমি তোমাকে ডাক দেই, ডাক দেওয়ার পর তুমি তোমার ব্যবসা, তুমি তোমার সম্পদ, তুমি তোমার শ্রম, তুমি তোমার বাড়ি, তুমি তোমার গাড়ি, সব কিছুকে ফেলে আমি আল্লাহর 5 বারের ডাকে সাড়া দেওয়ার সময় তোমার হয় না। আমি আল্লাহ তোমাকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সব কিছু দিলাম, দেওয়ার পর তুমি আমি আমার ওই আল্লাহ, ওই বানানোওয়ালা রবকে, ওই আল্লাহকে তুমি ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমার থেকে নাফরমান আর কেউ না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার মানুষ কোন জিনিস তোমাকে দুঃখাই ফেলছে? ওই দুঃখার মুহে তুমি আমাকে ভুলে গেছো, ওই সম্পদের মুহে পড়ে তুমি আমাকে ভুলে গেছো। এই সব কিছু দেওয়ার পর তুমি আমার কাছে সাড়া দাও না, তুমি আমার কাছে আসো না, তুমি মসজিদের মধ্যে যাও না, তুমি আমার সামনে সেজদায় নত হও না। এই সব কিছু করার পর তুমি আমার ডাকে সাড়া তো দাওই না। রব্বে কারীম বলতেছে, তোমার চাইতে নাফরমান ওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বানাই নাই। তো সম্মানিত হাজিরিন, রব্বে কারীম এত ডাক দেওয়ার পর, এত সব কিছু নিয়ামত দেওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গেছি। যে আল্লাহ আমাকে বানাইছে ওই আল্লাহকে আমরা ভুলে গেছি। এজন্য সম্মানিত হাজিরিন, মুমিনের মূল সম্পদ হচ্ছে আল্লাহ, আল্লাহকে রব হিসেবে মানা। আর আল্লাহর পর রব্বে কারীম বলতেছে, আমার আপনার উপর যে নবীকে রব্বে কারীম প্রেরিত করেছেন, ওই নবীর সুন্নাত জিন্দা করা, ওই নবীকে নবী হিসেবে মানা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উপর প্রেরণ করে আমাদের জন্য উম্মতে মুহাম্মাদীর জন্য অনুগ্রহ করেছেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই যাচাই বাছাই করেওয়ালা উম্মতের জন্য রব্বে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর মতো এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি নবী মুহাম্মদকে তোমাদের উপর প্রেরণ করে আমি দুনিয়ার মানুষের উপর উম্মতে মুহাম্মাদীর উপর আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি।
ওই নবীর কাজ কি? নবীর কাজ হলো চারটা। ইতবাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই কোরআনে হাকিম থেকে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ওই ইউযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। ওই ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞা তোমাদেরকে শিক্ষা দিবেন। এই চার কাজ করলে ওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে অনুগ্রহ করলাম। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা ঈমানে মুজমাল কালিমায়ে তাইয়্যিবা কালিমাতুশ শাহাদার মধ্যে আমরা বলি আল্লাহর উপর ঈমান আনলাম। তারপর যে ব্যক্তির উপর আমরা ঈমান আনি, যাকে আমরা বিশ্বাস করি, যাকে আমরা না দেখেও মানি, ওই ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ দুনিয়ার মধ্যে আমরা ইসলাম নিয়ে বেঁচে আছি। এই 2025 সালে আমরা ইসলাম নিয়ে বেঁচে আছি। আমরা আজকে বুঝি না এই দ্বীনের, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দ্বীন আনলেন, এই দ্বীনে শরীয়ত কি মহা মূল্যবান। এই দ্বীনে ইসলাম থেকে আমরা দূরে সরে গিয়েছি। এই দ্বীনে ইসলাম থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজ আমাদের ভিতরে ইসলামের মহব্বত নাই, আজ আমাদের ভিতরে আল্লাহর মহব্বত নাই, আজ আমাদের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই। হ্যাঁ, মহব্বত আছে শুধুমাত্র মুখে মুখে, কাজে করবে নবীর মহব্বত নাই, কাজে করবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানার সে মহব্বত আমার আপনার ভিতরে নাই। দ্বীনে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার সেই মন মানসিকতা, সেই মহব্বত আমার আপনার ভিতরে নাই। যদি থাকতো তাহলে কখনো এই আমার আপনার স্বাধীন বাংলার মধ্যে, এই আমার আপনার স্বাধীন বাংলাদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে কুরুক্তি করার মতো কোন মানুষ, কোন ক্ষুধাগ্রহীরা রব্বে কারীমকে নিয়ে কুরুক্তি করার মতো কোন মানুষ এই বাংলাদেশের মধ্যে রব্বে কারীমকে নিয়ে ক্ষুধাগ্রহীরা করবে, রব্বে কারীমের সামনে অসৎ বাক্য উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কুরুক্তিময় কথা বলবে। যদি আমরা দ্বীন ইসলামকে ভালোবাসতাম তাহলে রব্বে কারীমকে নিয়ে কুরুক্তি করেওয়ালা মানুষকে আর আমরা দুনিয়াতে জিন্দা রাখতাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বারবার বলে, দুনিয়ার মানুষ তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানবা। রব্বে কারীম বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম একটু মানলাম আর একটু ইসলামকে মানলাম না, সুদ খেলাম, নামাজও বললাম, হারাম খেলাম, আবার হারামও খেলাম, সব কিছু করলাম। সব কিছু করার পর আমার মনের মানসা অনুযায়ী, মনের তামান্না অনুযায়ী, খায়েশ অনুযায়ী ইসলাম যদি চলে তাহলে ইসলাম মানলাম। মনের বিপক্ষে গেল, মনের খায়েশের বিপক্ষে গেল, তাহলে ইসলামকে ছেড়ে দিলাম। এটার নাম ইসলাম নয়। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে দুনিয়াতে জিন্দা করেন নাই। মুহতারাম হাজিরিন, এই দ্বীনে ইসলাম আমাদের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক কি মেহনত, কি কষ্টই না করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন নবী পাককে কোরআনে হাকিম দিলেন, কোরআনে হাকিম দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিয়েছেন, যান যান, আমি হেরা গুহায় আপনাকে কোরআন দিয়েছি, এখন আপনি যান, এখন আপনি মক্কার মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে যান, ইসলামের দাওয়াত প্রচার করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে আল্লাহর কিতাব নিয়ে আসার পর দুনিয়ার মানুষ মক্কার কাফেরদের সামনে যায়, মক্কার লোকদের সামনে যায়, গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রব্বে কারীম নবীকে শিখিয়ে দিচ্ছেন, আপনি মক্কার কাফেরদেরকে গিয়ে বলবেন, ওহে মক্কার কাফেররা, ওহে মক্কার লোক সকল, তোমরা আল্লাহকে রব হিসাবে মানো, তোমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মানো, সফল কাম হয়ে যাওয়া। এই কথার সবক দিয়ে, এই কথার দাওয়াত দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন নবী পাককে মক্কার মধ্যে ছড়িয়ে দিলেন। যান যান মক্কার ভিতরের মধ্যে কাফেরদের মধ্যে একত্ববাদের সবক আপনি তাদেরকে দিয়ে দেন, রব্বে কারীমের সবক আপনি তাদেরকে শিক্ষা দিয়ে দেন। এই দাওয়াত যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাফেরদের মধ্যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, তখন মক্কার সবচাইতে দুরাচার, মক্কার সবচাইতে যে বেঈমান সেই কাফের আবু জাহেল, উতবা, সাইবা, তারা বলে, ও নবী মুহাম্মদ তুমি কোন কথার সবক দাও, তুমি কোন কথার দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছ? তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহানা জামাতানা। মুহাম্মদকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ তোমার সকল লোক, তোমার সব কিছু ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে তোমাদের দলে একত্রিত করার জন্য, তোমাদের দলে যোগ দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করতেছ? আমরা এতটা নির্বুধ না, আমরা এতটা বোকা না যে আমরা আমাদের বাপ দাদাদের ধর্মকে পরিত্যাগ করে মুহাম্মদের ধর্মে আমরা দীক্ষিত হয়ে যাব। এতটা বোকা নির্বুধ আমাদেরকে মুহাম্মদ মনে করবা না। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার 13 বছর শুধুমাত্র ইসলামের দাওয়াত দিয়েছিলেন। মক্কার আবু জাহেল, উতবা, সাইবা তাদের সবাইকে রব্বে কারীমের পক্ষ থেকে, রব্বে কারীমের নির্দেশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। কিন্তু দাওয়াতের পরিণাম নবী কি পেল? মনে করেন আমরা আজকে জয় মসজিদ মাদ্রাসাতে আমরা দাওয়াতের কার্যক্রম পরিচালনা করি, যে ভাই মসজিদে আছেন, ভাই নামাজটা পড়লে খুব ভালো হতো, এবারে মনে হয় সুন্দর হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, আর আমরা বলতাম যে ভাই যান এই মাগরিব থেকে বা এশা থেকে আমরা মসজিদে যাব। এত সুন্দর হবে দাওয়াতের প্রতিক্রিয়া আমি ব্যক্ত করত? না না না, দাওয়াতের প্রতিক্রিয়া নবী মুহাম্মদকে কখনো মাজনুন, পাগল দ্বারা অভিহিত করা হতো, নবী মুহাম্মদকে কখনো শায়ের বলে ব্যাখ্যা করা হতো, নবী মুহাম্মদকে কখনো পাগল, জাদুকর, কাব্যিক বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতে থাকতো, ব্যক্ত করতে থাকতো যে নবী মুহাম্মদ এতদিন আমাদের মধ্যে ভালো ছিল, কিন্তু নবী মুহাম্মদ যে ধর্ম, যে দ্বীন, যে দাওয়াত আমাদের কাছে দিচ্ছেন, এই দাওয়াত, এই ধর্ম, এটা আমাদের মনে হয় সে আসলে একজন জাদুকর এবং একজন সে পাগল রূপেই সে পরিণত হয়েছে। আউযুবিল্লাহ। সম্মানিত হাজির, নবী মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন। মক্কায় যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আমি মানুষকে দাওয়াত দিচ্ছি কিন্তু মানুষ আমার দাওয়াত কবুল করছে না, আমি মানুষকে একত্ববাদের সবক শোনাচ্ছি কিন্তু মানুষ একত্ববাদের সবক গ্রহণ করছে না, তখন নবী কষ্টে দেখলেন যে মক্কায় যারা দাওয়াত কবুল করার মতো কথা তারা দাওয়াত কবুল করে নিয়েছে, নতুন করে হয়তো আর কেউ ইসলামের মধ্যে দীক্ষিত হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তায়েফের মধ্যে। তায়েফের মধ্যে নবী 1 মাস অবস্থান করলেন। তায়েফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশা নিয়ে নবী গেলেন যে মক্কায় মানুষদেরকে আমি ইসলামের মধ্যে দীক্ষিত করতে পারি নাই, যাই তায়েফে যাই, তায়েফের মানুষদেরকে আমি ইসলামের সবক শোনাই, তায়েফের মানুষদেরকে আমি একত্ববাদ আল্লাহকে চিনাই, তায়েফের মানুষদেরকে আমি কি রব চিনাই, তায়েফের মানুষদেরকে আমি লা ইলাহা ইল্লাল্লাহর সবক আমি তাদেরকে শোনাই। সম্মানিত হাজিরিন, কিন্তু চিত্র কি হলো? নবী মক্কায় কষ্ট করলেন, নবী মক্কার কষ্টকে ভুলার জন্য তায়েফে গেলেন। তায়েফেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীন ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, এই দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আদেশ মানার জন্য তায়েফবাসীর কাছে আল্লাহর এই দ্বীনকে প্রচার প্রসার করার জন্য রব্বে কারীম তায়েফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফবাসী থেকে উল্টা মক্কায় যতটা কষ্ট না পান, মক্কায় যতটা তাকে ত্যাগ তুচ্ছ তাচ্ছিল্য করা না হয়, তার চাইতেও বেশি আমার নবীকে তায়েফের মধ্যে করা হয়। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী আপনাকে কোন জিনিস আপনার কাছে সবচেয়ে বেশি কষ্ট মনে হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন তায়েফবাসীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম
তায়েফবাসী যখন আমার দাওয়াত কবুল করে নাই, তখন তায়েফবাসীর আচরণ, তায়েফবাসী মানুষের কষ্ট, তিদিক্কা আমার উপর যা দিয়েছে, এটা যে পরিমাণ কষ্ট আমাকে তারা দিয়েছে, আমার নবী মুহাম্মদ আমার কাছে সবচাইতে বেশি কষ্ট মনে করে। তায়েফবাসী আমার নবীকে চিনে নাই, তায়েফবাসী আমার নবীর দাওয়াতকে তারা বুঝে নাই। যদি বুঝতো আমার নবীকে তারা এতটা কষ্ট দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিলেন। তাদেরকে বললেন, ও তায়েফবাসী শুনো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহকে রব হিসাবে তোমরা মানো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নাই। তোমরা গাছকে ইলাহ করো, তোমরা গাছের পূজা করো, তোমরা মূর্তির পূজা করো, তোমরা গাছের পূজা করো, তোমরা বিল্ডিং এর পূজা করো, তোমরা ব্যক্তির পূজা করো, যত পূজা তোমরা করো না কেন, এক আল্লাহ ছাড়া, এই দুনিয়ার বুকে সাজদা দেওয়া ছাড়া, আল্লাহ ছাড়া রব হিসাবে মানার মতো আর কোন জিনিস দুনিয়ার মধ্যে নাই। তায়েফবাসীরা সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, বিভিন্ন জন বিভিন্ন মানুষের পূজা করত। নবী মুহাম্মদ গিয়ে বলতেছেন, তোমরা এক আল্লাহ ছাড়া আর কোন ব্যক্তির পূজা করবে না, এক আল্লাহ ছাড়া আর কোন ব্যক্তিকে তোমরা রব হিসাবে মানবে না, এক আল্লাহ ছাড়া আর কোন ব্যক্তির সঙ্গে তোমরা সেজদায় নত হবে না। কিন্তু তায়েফবাসী এই কথার পক্ষে আমার নবীকে কি বলে? তায়েফবাসীরা আমার নবীর উপর এত কষ্ট, এত ত্যাগ, তিতিক্ষা, তুচ্ছতা ছিল আমার নবীকে দাওয়াত করলো। নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দেয়, তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে, বৃদ্ধ বৃদ্ধ লোক, যুবক পুরুষরা, বৃদ্ধ পুরুষরা তারা লেলিয়ে দেয় যে যাও যাও, এই দেখো মুহাম্মদ একটা মানুষ, তারা দ্বীনের দাওয়াত দিচ্ছে, তারা ইসলামের দাওয়াত দিচ্ছে, তোমরা যাও। ছোট ছোট বালকদেরকে লেলিয়ে দেওয়ার পর তারা ছোট ছোট পাথর, কঙ্কর নিয়ে নবী মুহাম্মদের উপর এত জুড়ে জুড়ে নিক্ষেপ করতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাতে নবী মুহাম্মদের মাথা থেকে রক্ত মুবারক গড়িয়ে পা থেকে নিয়ে তার পা মুবারকের সাথে চপ্পল মুবারকের সাথে লেগে যেত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তায়েফের লোকেরা, তায়েফের যুবকরা, তায়েফের শিশুরা এত জুড়ে জুড়ে পাথর নিক্ষেপ করার ফলে নবী বেহুশ হয়ে যেতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে যাওয়ার পর নবী আবার যখন হুঁশ ফিরে যেত, নবী আবার উঠতেন। দুইজন বৃদ্ধ পুরুষ, তায়েফের দুইজন বৃদ্ধ পুরুষ নবীর বাহুদল ধরে নবীকে উঠিয়ে দিতেন। উঠিয়ে দেওয়ার পর বলতেন, মুহাম্মদ যে দাওয়াত নিয়ে তুমি এখানে এসেছ, মুহাম্মদ যে রবের দাওয়াত দেওয়ার জন্য তুমি তায়েফের ময়দানে এসেছ, এই দাওয়াতে তায়েফবাসী গ্রহণ করবে না। যাও যাও যাও, নিজের সময় নষ্ট করবে না, নিজের জীবন নষ্ট করবে না, তুমি যে উদ্দেশ্যে এসেছিলা মক্কায় চলে যাও। নবী আবার উঠে, নবী আবার যায়। দুইজন পুরুষ, দুইজন বৃদ্ধ পুরুষ, তারা নবীকে উঠিয়ে যখন নবী আবার যায়, ওই দুইজন পুরুষই আবার নবীকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শিশুদেরকে তারা লেলিয়ে দেয় যে যাও আবার মুহাম্মদকে পাথর মারো। এবার বারবার নবী মুহাম্মদকে পাথর মারতো, পাথর মেরে নবীকে রাস্তার মধ্যে বেহুশ করে দিত। নবী আবার হুঁশ যেতেন, আবার দাওয়াত দিতেন, আবার বেহুশ হতেন, আবার দাওয়াত দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট মুজাহাদা করার পর তায়েফবাসীরা নবীকে চিনে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তারা কবুল করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, রবকে তারা আল্লাহ হিসেবে মানে নাই। তারা শুধু রব্বে কারীমকে, তারা শুধু আল্লাহ রাসূলকে তারা মানবে না। তাছাড়া যত কথা মুহাম্মদ বলে সব কথা আমরা মানতে প্রস্তুত, কিন্তু এই দুই কথা, আল্লাহকে আল্লাহ হিসেবে মানা, নবীকে রাসূল হিসেবে মানা, আমি যে মুহাম্মদ তোমাদের কাছে সর্বশেষ নবী, এই দুই কথা ছাড়া যে কথা তোমরা আমার কাছে দাও না কেন মুহাম্মদ, তায়েফবাসী সব কথা আমরা মানবো, কিন্তু আল্লাহকে রব হিসাবে মানা, এটা আমরা মানতে প্রস্তুত না। সম্মানিত হাজিরিন, তারপর কি হলো? ইতিহাস কি বলে? সিরাতের কিতাবগুলো খুলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট মুজাহাদা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলেন, ওহে নবী, তায়েফবাসী আপনার সাথে যে আক্রমণ করেছে, তায়েফবাসী আপনাকে যে কষ্ট
কষ্ট করে দিয়েছে, আপনি শুধু একটা আদেশ দেন, আপনি শুধু একটা হুকুম দেন, আমি তায়েফের দুই পর্বতকে একসাথে করে তায়েফবাসীকে আমি আসমানের মধ্যে নিক্ষেপ করে আমি তায়েফবাসীকে এই দুনিয়া থেকে আমি উঠিয়ে দিব। তায়েফবাসীর নাম পৃথিবীর কোনো মানুষ নিবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে জিবরাইল আমিনের মাধ্যমে যখন এই কথা বলে দিয়েছিলেন, তখন আমার নবী বলেছিলেন, না না না, হয়তো তায়েফবাসী নবী মুহাম্মদকে চিনে না, হয়তো তায়েফবাসী এই কথা আমার মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সবক তারা নিচ্ছে না। কিন্তু এমন একটা যুগ আসবে, এমন একটা পরবর্তী প্রজন্ম আসবে, সেই তায়েফবাসীর মধ্য থেকে ইসলামের দাওয়াত তারা কবুল করবে, নবী মুহাম্মদকে তারা নবী হিসাবে সর্বশেষ নবী হিসেবে তারা মানবে। আমার নবী কষ্ট মুজাহাদা সব কিছু সহ্য করে তায়েফ থেকে চলে আসলেন। মনে করতে পারেন ইসলামের যে বিজয়ের যে মিশন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের যে মিশন, সেটা কি থেমে গিয়েছিলেন? না, আমার নবী মার খেয়েছেন, আমার নবী কষ্ট করেছেন, আমার নবী এক গালে চপ্পর খেয়েছেন, আমার নবীকে এক গালে মারা হয়েছিল, আমার নবী আরেক গাল পেতে দিয়েছিলেন, আমার নবীকে উতবা, সাইবা, আবু জাহেলরা আমার নবী মসজিদে বলে নামাজ পড়তেছিলেন। আমার নবীর মধ্যে, আমার নবীর বুকের উপর, আমার নবীর বুকের পিছনে, আমার নবীর পিঠের মধ্যে তারা নারী বুড়ি আরো সমস্ত কিছু তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দিয়েছিলেন। কিন্তু আমার নবী দিন বিজয়ের, দিন প্রতিষ্ঠার যে মিশন, সেই মিশন থেকে আমার নবী ফিরে আসেননি নাই। আমার নবী থেমে যান নাই। আমার নবী তার মিশনকে বাস্তবায়ন করার জন্য সমস্ত কষ্ট, সমস্ত মুজাহাদা, সমস্ত ত্যাগ তিতিক্ষাকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপেক্ষা করে তার দ্বীনের যে মিশন, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য আমার নবী সামনে এগিয়েছেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে থেমে গেলে চলবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এটা আমাদের শিক্ষা, আমার নবীর সিরাত, আমার নবীর সুন্নাহ, এটা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় দেখলেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার লোকেরা যখন আমার নবীকে চিনতে পারে নাই, মক্কায় 13 বছর দাওয়াত দেওয়ার পর নবী খুব বিরক্ত, নবী খুব মূর্খন্ন হলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মদিনা থেকে 6 জন লোক আসলো। মদিনা থেকে 6 জন লোক আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহ কি কারিশমা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দাওয়াত মদিনা থেকে 6 জন লোক এসে তারা কবুল করলেন। নবী তাদেরকে মদিনার হাল খুশি জিজ্ঞাসা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যে মদিনার কি অবস্থা, ইয়াসরিবের কি অবস্থা, নবী তাদের সামনে জিজ্ঞাসা করলেন। প্রথম বছর 6 জন ইসলাম গ্রহণ করলো, পরের বছর আবার 6 জন ইসলাম গ্রহণ করলো। প্রথম বছর 6 জন, পরের বছর 12 জন, পরের থেকে পরের বছর আল্লাহ রাব্বুল আলামিনকে কি পাওয়া, রব্বে কারীমের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পরের বছর 70 জন মানুষ, মদিনার 70 জন মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাতে চাচ্ছেন যে নবী, আপনি মক্কা থেকে হিজরত করেন, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যান। আপনি মদিনার দিকে যাওয়ার পর মদিনার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইআত আকাবা করলেন। বাইআত আকাবা করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জন মানুষকে ইসলামের মধ্যে দীক্ষিত করলেন। দীক্ষিত করার পর নবী বুঝতেছেন যে এখন মদিনার মধ্যে কিছু একটা আবাস স্থল হয়েছে, এখন মনে হয় মদিনার মধ্যে ইসলামের প্রচার প্রসার চেষ্টা করা যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানের বাইতুল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি, তার প্রিয় মাতৃভূমি, দ্বীনের জন্য আমার নবী কুরবান করলেন। দ্বীনের জন্য নিজের মাতৃভূমি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ করে তার নিজের জন্মভূমি বাইতুল্লাহকে রেখে আমার নবী হিজরত করলেন মদিনায়, শুধুমাত্র এই দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। আমি আপনি কখনো চাবো আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি রেখে আরেক জায়গায় ভাড়াটিয়ার মতো থাকার মতো সেই জায়গায় গিয়ে দ্বীন প্রতিষ্ঠা করা,
দ্বীনের দাওয়াত দেওয়া। আমি আপনি বললে বলবেন রাখো তোমার দ্বীন, রাখো তোমার দাওয়াত, কিন্তু আমার নবী কি বললেন? প্রাণের মাতৃভূমি ছাড়লেন, প্রাণের দেশ ছাড়লেন, জন্মভূমি ছাড়লেন, পৈতৃক সম্পত্তি ছাড়লেন, সবকিছু ছাড়ার পর আমার নবী ইয়াসরিবে চলে গেলেন। ইয়াসরিবে যাওয়ার পর আমার নবী 70 জনের এক বাহিনী নিয়ে মদিনার মধ্যে আমার নবী ইসলামের দাওয়াতের কাজ প্রচার প্রসার করতে লাগলেন। আমার নবী মদিনায় যাওয়ার পর মদিনার লোকদেরকে তারা 70 জনের যে বাহিনী ইসলাম নিয়ে দীক্ষিত হলো, 70 জনের যে যুবক ইসলামের মধ্যে তারা দাখিল করলো, তখন আমার নবীকে বললো, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মক্কার মানুষের মধ্যে এত কাফের না, মক্কার মানুষের মধ্যে এত দুরাচার না, এত নিষ্কৃষ্ট, এত নির্দয়ওয়ালা মানুষ আমরা না। এখন থেকে আমাদের দিন মুহাম্মদের দিন, এখন থেকে আমাদের ধর্ম মুহাম্মদের ধর্ম, এখন থেকে আমাদের রাস্তা মুহাম্মদের রাস্তা, এখন থেকে আমাদের পথ মুহাম্মদ আলাইহিস সালামের পথ। সম্মানিত হাজিরিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মানুষদের কাছ থেকে এই সবক যখন নবী শুনলেন, এই দাওয়াত যখন নবী শুনলেন, নবীর বুকটা গর্বে ভরে গেল যে মক্কার মানুষ নবী মুহাম্মদকে চিনে নাই, মক্কার মানুষ আল্লাহর দাওয়াতকে তারা বুঝতে পারে নাই। এখন মদিনার মানুষ তারা রব্বুল কারীমকে বুঝেছে, মদিনার মানুষ তারা নবী মুহাম্মদকে চিনেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর জিন্দেগি যাপন করলেন। আমার নবীর সিরাত 23 বছরের জিন্দেগি দেখেন। আমার নবীর আগের 13-15 10, আমার নবীর 23 বছরের জিন্দেগি দেখালে দেখবেন আমার নবীর জীবনে সুখ বলতে দূরের কথা, আমার নবীর এই 23 বছরের জিন্দেগিতে আরাম বলতে যে কথা, কোনো কথা কোনো শব্দে আমার নবীর এই 23 বছর জিন্দেগির মধ্যে নাই। এই 23 বছর আমার নবী শুধু কষ্ট পেয়েছেন। প্রথম 13 বছর আমার নবী মার খেয়েছেন, প্রথম 13 বছর আমার নবী আলাইহিস সালাম কষ্ট ত্যাগ তিতিক্ষা সব নিয়মে সহ্য করেছেন, আমার নবী সব কিছু সহ্য করেছেন। পরের 10 বছর আমার নবী তা বাস্তবায়ন করার জন্য উপযুক্ত ময়দান আমার নবী পেয়েছেন। সম্মানিত হাজিরিন, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে আমার নবী আলাইহিস সালাম তালিমের শিক্ষা শুরু হলেন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে আমার নবী সাহাবাদেরকে শিক্ষা দিলেন, তোমরা 70 জন এক একজন এক এক ব্যক্তিকে তোমরা দাওয়াত দিলে, তোমরা রাতের বেলায় আমার কাছে সবক নিবে, দিনের বেলায় মদিনার মানুষদেরকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দীক্ষিত করবে, তোমরা দিনের বেলায় মদিনার মধ্যে ইসলামের দাওয়াতকে প্রচারিত করবে, আর রাতের বেলা তোমরা মুহাম্মদের কাছ থেকে এসে দ্বীনের কথা শুনবে, রব্বুল কারীমের কাছে ফরিয়াদ বহন করবে যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মধ্যে ইসলামকে তুমি ব্যবস্থা করো নাই, মদিনার মধ্যে ইসলামের হাওয়া তুমি চালু করে দাও। সম্মানিত হাজিরিন, পরে ইতিহাস কি বলে? পরে ইতিহাস কি বলে? পরে ইতিহাস মদিনার মধ্যে নবী আলাইহিস সালাম যখন মদিনার মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, দেখতেছেন যে ইসলামের দাওয়াতের সারা আমার নবীর দাওয়াতের সারা তারা দিচ্ছে, ইসলামের একটা সমতল ভূমি আমার নবী পাচ্ছেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে কুরআন কারীমের আয়াত নাযিল করলেন। আর আল্লাহ আয়াত নাযিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুন বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও বন্ধু, ও নবী মুহাম্মদ, এখন থেকে মক্কার মধ্যে যেমনি হবে তোমাকে এক গালে থাপ্পড় মারলে আরেক গাল তুমি পেতে দিতে, তোমাকে মক্কার মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, দুরাচাররা তোমাকে নানানভাবে নির্যাতন নিপীড়ন অত্যাচার করলে তুমি কিচ্ছু বলতে না। এখন আর সুযোগ নাই, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের হুকুম দিয়ে দিয়েছি, জিহাদের ঘোষণা দিয়ে দিয়েছি। এখন শুধু মক্কা নয়, গোটা আরব, গোটা বিশ্ব, গোটা আজমের বিরুদ্ধে যারা ইসলামের মধ্যে দীক্ষিত হবে না তাদের বিরুদ্ধেই তোমাদের জন্য আমি জিহাদের ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার পর, এই ঘোষণা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালেন
নবী মক্কার মধ্যে মানুষকে ফাম্মা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার ভাষা লিনতা, আপনার ভাষা কোমল, আপনার ভাষা নরম, আপনার হৃদয় নরম। এই নরম হৃদয় আপনি মানুষদেরকে মক্কায় দাওয়াত দিয়েছেন। এখন শুধু নরম কথা আর বললে চলবে না, এখন গরম হতে হবে, গরম। এখন মানুষদেরকে যদি সুদান বলে গিরা উঠে আঙ্গুল বক্র করতে হবে, যেভাবে কথা শুনবে ওইভাবেই বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দিলেন। নবী মদিনার মানুষদের মধ্যে দাওয়াত দেওয়ার পর ভিন্ন কোন কাফেরের কাছে যদি আপনি দাওয়াত দেন, অথবা কোন গুপ্তের কাছে যখন আপনি দাওয়াত দেন, ওই দাওয়াত যদি তারা গ্রহণ না করে তাদের সাথে প্রয়োজনে যুদ্ধ করতে হবে। সম্মানিত হাজিরিন, তারপরে ইতিহাস অত্যন্ত মর্মান্তিক ইতিহাস, তারপরে ইতিহাস অত্যন্ত কষ্টের ইতিহাস, তারপরে ইতিহাস অত্যন্ত ত্যাগের ইতিহাস, তারপরে ইতিহাস অত্যন্ত প্রেরণাদায়ক ইতিহাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর প্রান্তরে গেলেন। মদিনার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা যুদ্ধ করলেন। বদর প্রান্তরে যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীন ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য, এই দ্বীন ইসলামকে এই আমাদের আনেওয়ালা উম্মত পর্যন্ত দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করা পর্যন্ত আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর প্রান্তরে 313 জন নিরস্ত্র সহায় সম্বলহীন সাহাবাদেরকে নিয়ে 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করলেন। কয়েক বছর উহুদের ময়দান কায়েম করলেন। 3700 বিরুদ্ধে 700 সাহাবী লড়লেন। পরের বছর খন্দক করলেন, পরের বছর হুনাইন করলেন, পরের বছর তাবুক করলেন। সব যুদ্ধ যখন শেষ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে যে ইসলামের কিছু জয় জয় ভাগ এখন মদিনার মধ্যে আসতেছে। দেখতেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইসলামের মধ্যে কিছুটা, ইসলাম ধর্মে মদিনার মানুষ কিছুটা দীক্ষিত হচ্ছে। আজকে তোমরা যারা মনে করো ইসলামকে ফু মেরে মিলিয়ে দিবে, ইসলামকে সংখ্যায় কম, ইসলাম গণনার দিক থেকে খুব কম, এই কথা বলে তোমরা যারা মনে করো ইসলাম দুনিয়া থেকে বিমুখ করে দিবে, তোমরা ওই আয়াতের দিকে তাকাও না। যে আয়াত আল্লাহ বলেন ইউরিদুন লিউকসিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দোস্ত, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই। আমরা সহস্রের বিরুদ্ধে, আমরা বদর প্রান্তরে 313 জন নিয়ে সহস্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ইসলাম পরাজিত হয় নাই। উহুদের ময়দানে 700 জন নিয়ে 3000-এর বিরুদ্ধে লড়াই করেছি, ইসলাম পরাজিত হয় নাই। খন্দকের ময়দানে যুদ্ধ করেছি, ইসলাম পরাজিত হয় নাই। তাবুকের যুদ্ধে যুদ্ধ করেছি, ইসলাম পরাজিত হয় নাই। এটা দ্বারা এটাই বুঝে নাই নবীর ওই হাদিস সত্য, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। ইসলাম দুনিয়াতে মিলে যাওয়ার জন্য আসে নাই। এজন্য নাস্তিক ব্লগারদেরকে আমরা বলি, যারা মনে করেন মুসলমানরা সংখ্যায় কম, কিন্তু মুসলমানদের এমন একটা পাওয়ার আছে, মুসলমানদের এমন একটা শক্তি আছে, যে শক্তির নাম হলো ঈমান। যে ঈমানের কথার উপর, যে ঈমানের উপর ভিত্তি করে আমরা বদরে জয়ী হয়েছি, যে ঈমানের শক্তির উপর প্রেরণা পেয়ে আমরা উহুদে যুদ্ধের মধ্যে জয়ী হয়েছি, যে ঈমানের উপর ভিত্তি করে তাবুক, খন্দক, আহজাব এবং ইয়ারমুকের মতো বড় বড় যুদ্ধের মধ্যে কাফেরদেরকে পরাজিত করে আল ইসলাম দুনিয়ার মধ্যে বিজয়ী হয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, ইসলাম মিলে যাওয়ার জন্য আসে নাই। আমরা কখনো সংখ্যার উপর গর্ব করে দুনিয়াতে বাঁচি না। হতে পারে আমরা মদন নদীর সংখ্যাওয়ালা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে যে প্রেরণা, যে ইমানি চেতনা, যে ইমানি জজবা, এটা তোমাদের কাফেরদের, সহস্র কাফেরকে একজন সাধারণ ইমানদারের অন্তরে যে স্পিড, যে পাওয়ার, 1000 কাফেরকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদর, উহুদ
গাজওয়ায়ে আহজাব, তাবুক, খন্দক, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুদ্ধে জয়ী হওয়ার পর মদিনার মধ্যে মুসলমানদের সমাগম। তখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে আসার পর মদিনায় নবী তিনটা গোত্রকে পেয়েছিলেন। তিনটা গোত্র আমার নবী মদিনার মধ্যে পেয়েছিলেন। একটা গোত্রের নাম হলো বনু কুরাইজা, একটা গোত্রের নাম হলো বনু কাইনুকা, আরেকটা গোত্রের নাম হলো বনু নজির। এই তিনটা গোত্র আমার নবী মক্কা থেকে মদিনায় আসার পর এই তিনটা গোত্র পেয়েছিলেন। এই তিনটা গোত্র সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধি করেছিলেন, যেটাকে আমরা মদিনা সমাজ বলে আখ্যায়িত করি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিন গোত্রের সাথে সন্ধি করেছিলেন, যাতে করে নবী মদিনায় এসে তার ধর্মকে প্রচার প্রসার করবে। তোমরা মদিনার বিশাল বড় বড় তিন গোত্রের মানুষ, তোমরা আর ইসলামের সাথে মুসলমানদের সাথে আর তোমরা অন্যায়ভাবে তাদেরকে নির্যাতন করবে না, তাদের সাথে তোমরা হত্যা, হুমকি, নানানভাবে তাদেরকে নির্যাতনের স্টিম রুলার তোমরা তাদের উপর চালাবে না। তারা বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা এই মদিনার সমাজে আমরা বিশ্বাসী, আমরা মদিনার সমাজ আমরা বাস্তবায়ন করব। এই সঙ্গীতে আমরা মোহাম্মদ আপনার সাথে আমরা একমত। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মদিনার তিন গোত্রের সাথে আমার নবী সন্ধি করলেন, সন্ধি করার পর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বনু নজির থেকে কিছু গাদ্দার বিশ্বাসঘাতক তৈরি হচ্ছে, যারা নবী মুহাম্মদকে যে কথা বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি যারা লঙ্ঘন করছে। নবী মুহাম্মদকে মদিনায় আসার পর যে কথার প্রতিশ্রুতি যারা দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করতেছে। আমার নবী বনু নজিরের সাথে সমস্ত সম্পর্ক আমার নবী ছিন্ন করে দিলেন। তারপর বনু কাইনুকা, বনি কাইনুকার সাথেও আমার নবী গাদ্দারি আর বিশ্বাসঘাতকের কারণে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনু কাইনুকার সাথেও সকল সম্পর্ক ছিন্ন করলেন। মুহতারাম হাজরিন, বনু কাইনুকার সাথে শুধুমাত্র আমার নবীর সম্পর্ক ছিন্ন করার কারণ একটাই, সিরাতের কিতাব বলে বনু কাইনুকার গোত্রের এক মহিলা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী রাহিয়া আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনু কাইনুকার এক মহিলা বাজার দিয়ে যাচ্ছিলেন। বনু কাইনুকার কিছু দুষ্ট দুরাচার ওই বনু কাইনুকার এক মহিলার পিছনের কাপড়টা উপরে তুলে দিলেন। ওই মহিলা উপর হয়ে কিছু জিনিস ক্রয় করতেছিলেন বাজার থেকে। যখন ওই মহিলা সোজা হয়ে দাঁড়ালেন তখন ওই মহিলার পিছন দিয়ে তার সমস্ত সদর খুলে গেল। খুলে যাওয়ার পর মহিলা বেহুশ হয়ে পড়ে গেলেন। আর বনু কাইনুকার দুরাচার দুষ্ট প্রকৃতির লোকেরা এটা দেখে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারা হাসতেছিল। হাসার পর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ আসলো, আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনু কাইনুকার সর্দারকে ডাক দিলেন। খবর দেওয়ার পর নবী বললেন, তোমার গোত্রের এক লোক আমার সাহাবীর এক স্ত্রীর সাথে এই আচরণ করার কারণে তোমাদের সাথে এর আগ পর্যন্ত নবী মুহাম্মদ বনু কাইনুকার সাথে যে সম্পর্ক, যে সন্ধি আমার নবী করেছিলেন, আজ থেকে আমি নবী মুহাম্মদ বলতেছি, একজন মহিলার স্ত্রী, একজন মহিলার ইজ্জত আর আব্রুকে হেফাজত করার জন্য আমার নবী মুহাম্মদ বনু কাইনুকার সাথে সকল সম্পর্ক ছিন্ন করলেন। বনু কাইনুকার নেতৃস্থানীয় 70 জন লোককে আমার নবী একদিনের মৃত্যুদণ্ডের হুকুম দিলেন, শুধুমাত্র একজন মহিলার ইজ্জত আর আব্রুকে হেফাজত করার জন্য। মুহতারাম হাজরিন, স্বাধীন বাংলার মধ্যে আমরা থাকি ঠিক, কিন্তু স্বাধীনভাবে আমরা বাঁচতে পারি না। আমার মা আর আমার বোনের ইজ্জতের উপর যখন কারিগরি বন করা হয়, আমার মুসলিম বোনের ইজ্জত নিয়ে যখন ছিনিমিনি করার চেষ্টা করে ওই কাফের ইসকন নামক দুষ্কারীরা, তখন আমার দেশের প্রশাসক তত্ত্ব হাসিলেই, তখন আমার দেশের উপদেষ্টা মন্ডলী, তখন তারা তাদেরকে গ্রেফতারের নামে নানান বাইহানা তারা পাইকারা তারা বাহানা করার চেষ্টা করে। তারা বলে তারা নাকি মদিনা সমাজে বিশ্বাসী,
তারা নাকি মদিনার ইসলাম তারা কায়েম করতে চায়। কিন্তু আমার নবী মদিনার ইসলাম কিভাবে কায়েম করেছিলেন? 10 বছরের সিরাত দেখেন। আমার নবী বনু কাইনুকার এক মহিলার ইজ্জত আর সম্মানকে হেফাজত করার জন্য আমার নবী বনু কাইনুকার সাথে সকল সম্পর্ক ছিন্ন করলেন। 70 জন সর্দারকে একদিনের মধ্যে আমার নবী তাদেরকে মৃত্যুদণ্ডের হুকুম দিলেন। কিন্তু স্বাধীন বাংলার মধ্যে ওই ইসকন নামে এই সন্ত্রাসী সংগঠন আজও তাদেরকে সন্ত্রাসী দল করে আমার বাংলাদেশের পার্লামেন্টে এখানে ঘোষণা হয় নাই। তাদেরকে গ্রেফতারের কোনো পরোয়ানা করে নাই। তারা আমার মুসলমানের সরল মুসলমানদের মা আর বোনদেরকে নিয়ে প্রেমের সাথে করে তাদের মধ্যে তাদের সাথে জিনা ব্যভিচার করে আমার মুসলমান মা আর বোনদেরকে তারা রাস্তায় নিক্ষেপ করে ফেলে দিচ্ছে। এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আর আমার নবীর সুন্নাত কি ছিল, আমার নবীর সিরাত কি ছিল, আমার নবীর আদর্শ কি ছিল? মুহতারাম হাজরিন, আমরা সকলেই চাই মদিনার সোনার ইসলাম হোক, ইসলামী রাজনীতি আমরা করি, ইসলামী শাসন ব্যবস্থা আমরা চাই, কোরআনে হুকুমত প্রতিষ্ঠা করতে চাই। একেবারে বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে অজপড়া গায়ে একটা চাষের সাধারণ শ্রমিকের মুখে আমরা এই কথা শুনি, কিন্তু বাস্তবায়ন করার মধ্যে আমরা আজ কাউকে পাই না। মুহতারাম হাজরিন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনু নযীরের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, বনু কুরাইজার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ যে যুদ্ধ ছিল মদিনার বনু কুরাইজা, ওই বনু কুরাইজার সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্ক ছিন্ন করলেন। বনু কুরাইজাকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কারণে আমার নবী তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করলেন। মুহতারাম হাজরিন, একটা কথা ভালো করে বুঝবেন, ইসলামের প্রশ্নে, ঈমানের প্রশ্নে যারাই গাদ্দারি করবে, যারাই দ্বীনের সাথে বিশ্বাসঘাতকতা করবে, তাদের সাথে মুসলমান কথা আবিষ্ করতে পারে না। আমরা কখনো আবিষ্ করবো না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সাথে আবিষ্ করে নাই? নবী ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ঈমানের প্রশ্নে কার সাথে আবিষ্ করে নাই। তাই তার প্রভাবশালী যতই সে প্রশাসক হোক, যত বড় ব্যক্তি হোক, যত বড় দিন হোক, যত বড় সবকিছু হোক না কেন, আমার নবী তা দেখে নাই। মুহতারাম হাজরিন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 7ম হিজরিতে যখন আমার নবী এ সকল কর্মকাণ্ড আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তবায়ন করলেন, বাস্তবায়ন করার পর আমার নবী দেখলেন যে এখন মদিনার মধ্যে ইসলামের কিছু একটা ছায়াতল ভাব আসছে। এখন যাওয়া যাক, মক্কায় যাই, মক্কায় গিয়ে মক্কার মানুষদেরকে আমরা ইসলামের কথা বলি। আমার প্রাণের মাতৃভূমিতে আমি আবার যাই। আমার নবী মদিনা থেকে আবার ইসলামে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর আমার নবী গাজওয়ায়ে হুদাইবিয়া হলো, হুদাইবিয়ার সন্ধি হলো। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় কিছু লোকদেরকে নিয়ে উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর মক্কার দুরাচার আবু জাহেল, উতবা, সাইবা আবার আমার নবীকে বাধা দিয়ে বলেন, মুহাম্মদ যতটুকু আসছো সহি সালামতে মদিনায় চলে যাও, এদিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আমরা তোমার বোন এখনো দীক্ষিত হই নাই। নবী মুহাম্মদ বলে আবু জাহেল, উতবা, সাইবা মক্কার কাফেরদেরকে আমার নবী বলতেছেন যে তোমরা এতটা রাগান্বিত কেন হচ্ছ, উচ্চ স্বরে কেন কথা বলছো? আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি তোমাদেরকে ইসলামের সবক দিতে আসি নাই। আমি এসেছি উমরা করার জন্য, বাইতুল্লাহর সামনে আমার সালাম দেওয়ার জন্য, রবকে হাজিরা দেওয়ার জন্য আমি আমার সাহাবাকে নিয়ে এসেছি। আমার নবী উমরা করার জন্য মক্কার লোক দেন নাই। প্রতিমধ্যেই আমার নবীকে থেমে দিলেন। থামিয়ে দেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মক্কার লোকদের একটা সন্ধি করলেন, যেটা ইতিহাসের মধ্যে হুদাইবিয়ার সন্ধি নামে আজও আমাদের সিরাতের কিতাবের মধ্যে সুনাম অক্ষরে লিপিবদ্ধ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদাইবিয়ার সন্ধি করলেন।
হুদাইবিয়ার সন্ধির মধ্যে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 12 থেকে 14টা শর্ত যুক্তি করলেন। মক্কা থেকে যে শর্তই করা হোক না কেন আমার নবী মাথা পেতে সেই শর্তকে মেনে নিলেন। আমার নবীর সাথে উসমান, উমর, সমস্ত বড় বড় সাহাবারা আমার নবীর সাথে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুহাম্মদ, মক্কার দূরত্ব আপনাকে কি শর্ত দিচ্ছে আপনি বুঝতেছেন? নবী মুহাম্মদকে আবু উমর, উসমান, আলী কথা বলো না, আজকে মক্কার লোকেরা যে কথাই বলুক না কেন আমি সমস্ত শর্তে আমি তাদের সাথে একত্রতা পোষণ করছি। মুহতারাম হাজিরিন, এত লম্বা সিরাত বলার মূল উদ্দেশ্য হলো আমাদের 3টা বিষয় মূল এখানে বুঝতে হবে। প্রথম নাম্বার বিষয় ছিল আমার নবী হেরা গুহায় কুরআনে তালিমের সবক যখন আমার নবী নিলেন, সেখান থেকে নেওয়ার পর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে মক্কার লোকদেরকে একত্ববাদের সবক দিচ্ছিলেন। একত্ববাদের সবক দেওয়ার পর আমার নবী হিজরত করলেন। আমার নবী হিজরত করলেন, এটা ছিল মূল টার্নিং পয়েন্ট। দ্বিতীয় আমার নবী উযিনা লিল্লাযিনা ইউকাতালুন বিআন্নাহুম যুলিমু, মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিহাদের হুকুম দিলেন, এটা ছিল দ্বিতীয় টার্নিং পয়েন্ট। তৃতীয় টার্নিং পয়েন্ট ছিল আমার নবী গাজওয়ে হুদাইবিয়ার মধ্যে, হুদাইবিয়ার সন্ধির মধ্যে আমার নবী যে দূরদর্শিতার প্রমাণ দিয়েছিলেন, এটা ছিল তৃতীয় একটা টার্নিং পয়েন্ট। এই হুদাইবিয়ার সন্ধির মধ্যে, এই সন্ধির পরের বছরই মদিনা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সংখ্যক সাহাবা নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় হলো, মক্কা বিজয় করে এটাই বুঝে নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের বছর যদি হুদাইবিয়া সন্ধির মধ্যে দূরদর্শিতার যদি প্রমাণ না দিতেন, পরের বছর মুসলমান মক্কা বিজয় পেত না। মুহতারাম হাজিরিন, আজও বাংলার মধ্যে আমি শুধুমাত্র নবীর সিরাত থেকে 3টা টার্নিং পয়েন্ট আলোচনা করলাম। 1 নম্বর হিজরত, 2 নম্বর জিহাদ, 3 নম্বর গাজওয়ে হুদাইবিয়ার সন্ধি। মুসলমান মুহতারাম হাজিরিন, আজ স্বাধীন বাংলার মধ্যে আজ যদি আমাদের পূর্বসূরি ইতিহাস শুনি, 1905 থেকে 1947 সাল, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, 1947 সালে আমাদের দ্বিতীয় টার্নিং পয়েন্ট ছিল। 47 থেকে 71 আমাদেরকে অন্যায়ভাবে পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে আলাদা করে আমরা নিজস্ব স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করেছি। 71 থেকে এই 2024, এই 54 বছর ইতিহাস, এখন এই 24 সাল হল আমাদের মুসলমানদের তৃতীয় টার্নিং পয়েন্ট। মুহতারাম হাজিরিন, এই মূল আলোচনার দ্বারা এখন আমরা আমাদের আগামী দিনের দ্বারাই আমাদের ক্ষমতার মস্তকে আসীন হবেন, তাদেরকে আমরা এই কথার সবক দিচ্ছি। আমার নবী যেমনি গাজওয়ে হুদাইবিয়ার মধ্যে, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে যে দূরদর্শিতার যে সন্ধি করে পরের বছর মক্কা বিজয় করেছিলেন, ঠিক তেমনি ভাবে আজও স্বাধীনতার এই দ্বিতীয় বছরের মধ্যে, এই দ্বিতীয়বার স্বাধীন আমরা এই দেশ করার পর এখনো যদি আমরা বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে না পারি, ইসলামের ছায়াতলে যদি আমরা যেতে না পারি, 50 বছর চলে যাবে, মুসলমান ইসলামী হুকুমত কায়েম করতে দেখবে না। স্বাধীনতার 54 বছরে আমরা নানান গুম, হত্যা, নির্যাতন সবকিছু আমরা দেখেছি। স্বাধীনতার 54 বছরে আমরা 1971 থেকে 2024 পর্যন্ত আমরা সব কিছু দেখেছি। কখনো অন্যায় হয়েছে, কখনো অত্যাচার হয়েছে, কখনো গুম হয়েছে, কখনো খুন হয়েছে, সব কিছু আমরা হয়েছে। কিন্তু এখন আমরা দেখতে চাই সোনার বাংলা, স্বাধীন বাংলা, এখন আমরা ইসলামের বাংলা দেখতে চাই। দেখতে চান তো ইনশাআল্লাহ? নানান রঙের বাংলাদেশ আমরা দেখেছি। এক একজন এসে এক এক রকমের বাংলাদেশ দেখিয়েছে। কেউ সোনার বাংলাদেশ দেখিয়েছে, কেউ স্বাধীন বাংলাদেশ দেখিয়েছে, কেউ নতুন বাংলাদেশ দেখিয়েছে, কেউ ডিজিটাল বাংলাদেশ দেখিয়েছে। আর কোন তন্ত্রবঙ্গের বাংলাদেশ আমরা দেখতে চাই না। এবারের বাংলাদেশটাই কুরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশটাই ইসলামের বাংলাদেশ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগামী দিনে যারা এই ইসলামের
মধ্যে যারা রাজনীতি করে, আমাদের প্রচলিত রাজনীতির মধ্যে যারা দীক্ষিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বুঝার সকলকে তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।